মনোরম পাহাড়ি বন্যপথে চলতে চলতে মধ্যপ্রদেশের সীমানা ছাড়িয়ে গাড়ি প্রবেশ করল ছত্তিশগড়ে। আর আমরা থামলাম কবির চবুতরাতে। প্রথমে এলাম কবির ধারা কুণ্ডে। কথিত আছে সকাল 6টা থেকে 9টার মধ্যে এই কুণ্ডে নর্মদার জল আসে, আর নর্মদার সে ধারায় নাকি দুধ থাকে। এবার এলাম লম্বা একটা বৃক্ষের পাদদেশে। শোনা গেল এই গাছকে জড়িয়ে ধরলে নাকি সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। কবির চবুতরাতে সন্ত কবির তপস্যা করেছিলেন এবং এই স্থানই হল তার সিদ্ধি স্থান। এখানে তার ব্যবহৃত পাদুকা এবং কমণ্ডলু রক্ষিত আছে। নর্মদার উৎস এবং প্রাকৃতিক শোভা জড়িয়েই অমরকণ্টকের খ্যাতি। গাড়ি থামানো হলো নর্মদার তীরে। প্রবেশ করলাম এরণ্ডি সঙ্গম মন্দিরে। নর্মদা নদীর একদম তীরে এই মন্দিরের অবস্থান। এই এরণ্ডি সঙ্গমের একটা উপকথা প্রচলিত আছে। ব্রহ্মার মানসপুত্র সপ্তর্ষিদের মধ্যে অন্যতম অত্রিমুনি এবং তার স্ত্রী অনুসূয়ার দীর্ঘদিন কোনো সন্তান ছিল না। অনুসূয়া দেবী সেই জন্য নর্মদা তীরে এইখানেই সন্তান লাভের জন্য তপস্যা শুরু করলেন। তপস্যায় প্রীত হয়ে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর ব্রাহ্মণ রূপ ধারণ করে অনুসূয়া দেবীর সামনে আসেন। অনুসূয়া দেবী ব্রাহ্মণ রূপী এই ত্রিদেবকে চিনতে পারলে তারা নিজ রূপ ধারণ করেছিলেন। দেবী অনুসূয়া এই ত্রিদেবকে তার পুত্র রূপে কামনা করেন। ফলে ব্রহ্মা প্রথম পুত্র হিসাবে সোম নামে, বিষ্ণু দত্তাত্রেয় রূপে এবং মহেশ্বর দুর্বাসা রূপে দেবী অনুসূয়ার কোল আলো করেন। 8 কিলোমিটার পথ চলে এবার পৌঁছে গেলাম জলেশ্বর ধামে। প্রথমেই এলাম একটা ছোট্ট কুয়োর কাছে। এটি জোয়ালা বা জহিলা নদীর উৎস। আমরা সকলেই জানি মানস সরোবরের পাশে কৈলাস পর্বতে শিবের অবস্থান, কিন্তু আমরা অনেকেই জানি না যে অমরকণ্টকের জালেশ্বরে শিব তার দ্বিতীয় কৈলাস রূপে অবস্থান করছেন। এখানে দেবাদিদেব মহাদেব 1000 বছর নির্লিমিত নয়নে চেয়ে থাকলেন এবং তার চোখ থেকে অশ্রু নির্গত হয়। তাই রুদ্রের অক্ষ হল রুদ্রাক্ষ। এখানে কোনো পূজারী নেই কোনো পূজার উপকরণ। একা মহাদেব বসে আছেন তার প্রিয় দ্বিতীয় কৈলাসে ভক্তবাঞ্ছা কল্পতরু হয়ে। এবার অমরেশ্বর মহাদেব মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের ভিতরে
মন্দিরটি নতুন করে তৈরি হচ্ছে। সামনেই দেখলাম 11 ফুট উঁচু 51 টন ওজন বিশিষ্ট এক বিশাল শিবলিঙ্গ। গাড়ি এসে থামল ধরমপানি চিলড্রেন্স পার্কে। পাহাড়ের এক কোণে ছোট্ট একটা কালী মন্দির, সামনে খোলা আকাশের নিচে দিগন্ত বিস্তৃত প্রকৃতির হাতছানি। এ শুধু মন ভরে দেখবার এবং প্রাণ ভরে উপভোগ করবার জন্যই তৈরি। কালী মাতাকে প্রণাম করে উঠে পড়লাম গাড়িতে। পরম পূজ্যপাদ শ্রী 108 আচার্য শ্রী বিদ্যাসাগরজি মহারাজের প্রেরণায় তৈরি হচ্ছে এক অসাধারণ জৈন সম্প্রদায়ের স্থাপত্য কীর্তি। তৈরি হচ্ছে মূল মন্দির, সামনে নাট মন্দির। মন্দিরের দেওয়ালে স্থাপত্যকলার শ্রেষ্ঠ নিদর্শন পরিলক্ষিত হয়। চলে এলাম কল্যাণ সেবাশ্রমের প্রবেশদ্বারে। 1978 সালে এই সুন্দর দেবালয় বিশিষ্ট আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন কল্যাণ দাস বাবাজি। সন্ধে হতেই ভারত সেবাশ্রম সংঘে প্রত্যাবর্তন, আর উপভোগ করতে লাগলাম রাত্রির নিস্তব্ধতা। সকাল হতে না হতেই পুণ্যতোয়া মা নর্মদায় অবগাহন করে উপস্থিত হলাম নর্মদা উদ্গম মন্দির কমপ্লেক্সে। এখন খুবই সকাল, তাই ভক্তের সমাগম এখানে প্রায় নেই বললেই হয়। শুরু করে দিলাম গণেশ পরিক্রমা, অর্থাৎ 11 বার নর্মদা মন্দিরের উদ্গম কুণ্ড পরিক্রমা করলেই এই পরিক্রমা সম্পন্ন হয়। গণেশ যেমন মা পার্বতীকে পরিক্রমা করেছিলেন, এই পরিক্রমা তেমনই। শুরু হয়ে গেল মা নর্মদার প্রভাত আরতি।
প্রবেশ করলাম মার্কণ্ডেয় আশ্রমে। মহামুনি মার্কণ্ডেয়ের তপস্যাস্থলী। এই মার্কণ্ড মুনি নর্মদা মহিমার সর্বপ্রথম উদ্গাতা। তিনিই প্রথম সকলকে জানান যে অন্য সব যোগের মতোই নর্মদা মার্গ নিজেই একটা সিদ্ধ যোগ।